আস্তে আস্তে অনেক দিন চলে গেল, গ্রামে আসছি, কিন্তু পেজে এবং ইউটিউব চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড দিতে পারতেছি না। বিভিন্ন ধরনের ঝামেলার ভিতর দিয়ে গেছে এই কয়টা দিন। তো আবার আমি নিয়মিত আপনাদের মাঝে অ্যাটেন্ড করার জন্য ট্রাই করব। তো তার আগে অবশ্যই আমার পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। তো আজকে আমি গ্রামীণ শাক রান্না করব, যে শাকটা প্রায় এখন বিরল হয়ে যাচ্ছে, মানুষেরা হাতের নাগালে খুবই কম পায়, পেলেও সামান্য পরিমাণে। আর এই শাকটা খেতে এতটাই মজা। তো শাকটা অবশ্যই অনেকে দেখে ফেলছেন, যারা চিনে ফেলেছেন অবশ্যই কমেন্টে শাকটার নাম বলবেন। আর যারা শাকটাকে চিনেন না বা কখনো খান নাই বা কীভাবে রান্না করতে হবে সেটা জানেন না, তারা আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই রান্নাটা করা আইডিয়া আপনাদের চলে আসবে। তো প্রথমে বলে দিই শাকটার নাম। শাকটা হচ্ছে ঢেঁকি শাক, যেটা আমাদের বাড়ি আনাচে কানাচে হয়ে থাকে, টাকা দিয়ে কিনতে হয় না। যারা গ্রামে থাকে আর যারা শহরে থাকেন তাদের তো অবশ্যই কিনে খেতে হয়। তো এই শাকটা এতটাই তরতাজা এবং ফ্রেশ ছিল, তো আর প্রচুর পরিমাণে আপনার একদমই তাজা ছিল আর একদম নচনচে ছিল, যার কারণে শাকগুলো আমি আরেকটু বেছে নিয়েছি, কারণ গ্রাম থেকে 2-1 দিন হয়ে গেছে পাঠিয়েছে, বাট এটা প্রসেস করা হয় নাই, রান্নাটাও করা হয় নাই। যেহেতু বাসা পাল্টানোর ঝামেলায় ছিলাম, ঝামেলা থাকার কারণে আমি এই শাকগুলো রান্না করতে পারি নাই। ফ্রিজে আমার 2-1 দিন ছিল। তো এখন শাকগুলোকে আমি সুন্দর করে কেটে বেছে তারপরে ধুয়ে কেটে নিয়েছি। এই হচ্ছে শাকের আমার অবস্থা। আপনারা যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেবেন। আমি যেরকম পেরেছি ওরকম কুচি করে কেটে নিয়েছি। শাকটা আপনাদের ইচ্ছা মতো কুচি করে নেবেন। তো এখন চলে যাব মেন রান্নায়। তো রান্নাটা করার জন্য প্রথমে আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছটা এই আপনার ঢেঁকি শাকটা রান্না করব একদম নদীর তরতাজা ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে। বরিশাল অঞ্চলে বেশিরভাগ মাছই কিন্তু নদীর হয়ে থাকে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে, যা আপনার চিংড়ি মাছের ফ্লেভারটা এতটা স্ট্রং থাকে, যে কোনো খাবারে দিলেই আপনার বেশি একটা মশলার প্রয়োজন হয় নাই, অল্পতেই একদম সুস্বাদু হয়ে যায়। তো শাকটা ভাজি করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি এবং পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণে হালকা লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজবো। ভাজার পরে এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এই শাকটাকে একটু মশলা দিতে হয়, না দিলে শাকটা খেতে ভালো লাগে না। আর শাকটা আপনি যতটা ঝরঝরা করে ভাজি করবেন, শাকটা খেতে কিন্তু ততটাই মজা হয়। তো এখন আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, নদীর ছোট ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো দিয়ে শাক খেতে ভীষণই মজা হয়। আর এই চিংড়ি মাছগুলোর ফ্লেভার অত্যন্ত স্ট্রং হয়। আর যেহেতু বলেছি নদীর একদম তরতাজা মাছ, সকালবেলা এসে মাঝি বাসায় এসে দিয়ে গিয়েছে, তো এতটাই মাছগুলো ফ্রেশ ছিল। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি কিছুটা মরিচের গুঁড়ি দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দেবো হলুদের গুঁড়ি, শাকটা একটু কালার আসার জন্য। শাকটা আপনার সবুজই থাকবে। তারপর আমি একটু হলুদের গুঁড়ি আর একটু সামান্য মরিচের গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সুন্দর করে মশলাগুলো একটু কষিয়ে নেব, কোনো পানি দেব না, কারণ পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু শাক রান্না করবো, এটা ঝোল ঝোল করবো না। আর আপনি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে যদি মশলাটা কষিয়ে নেন তেলের ভিতরেই, তাতেই মশলার সমস্ত গন্ধ চলে যাবে। তারপর ঢেঁকি শাকগুলো যে কেটে রেখেছিলাম, সেই ঢেঁকি শাকগুলোকে এখন আমি এখানে দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে সবগুলো মশলার সাথে মিশিয়ে নেব। তো বলেছিলাম অনেকদিন ভিডিও দেই না, আসলে পার্মানেন্টলিভাবে গ্রামে চলে আসি। তো গ্রামে চলে আসার কারণে বিভিন্ন ধরনের কাজে ঝামেলা প্রেশারে ছিলাম, আপনাদের ভিডিও দিতে পারিনি। তো পারলে অনেকগুলো ব্লগ তৈরি করে ফেলতে পারতাম, কিন্তু আসলে একা মানুষের পক্ষে ক্যামেরা ধরে কাজ করা অসম্ভব। আর যদি থাকে সাথে ছোটো কোনো বাচ্চা, তো কোনোভাবেই সম্ভব না। অনেকে বাচ্চা হয়তো বা সম্ভব, কিন্তু আমার দ্বারা সম্ভব না, কারণ আমি ঘর গোছাবো না, ভিডিও বানাবো না, আপনাদের কাছে আপলোড দেবো না, এডিটিং করব, এত ঝামেলা আমার পোষায় না। তাই সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে তারপর দীর্ঘদিন পরে আপনাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসি। এই শাকগুলো খেতে কিন্তু অনেক মজা, আর যেহেতু অর্গানিক, তাই এগুলো মনে করেন যে খেতেও অনেক মজা, শরীরের জন্য ভালো। আর এগুলো আপনার বাড়ি আনাচে কানাচে ঝোপঝাড়ে হয়ে থাকে। তো শাক রান্না আমার পুরোপুরিভাবে হয়ে গেছে, অনেকটা ঝরঝরা এবং কালারটাও কিন্তু সবুজভাবে রয়ে গেছে। যারা এই ঢেঁকি শাকটা রান্না করে কখনো খান নাই, এভাবে রান্না করে অবশ্যই খাবেন, দেখবেন গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তো আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা রান্না করতে পারেন তারাও বলবেন আমার রান্নাটা ঠিকঠাক হয়েছে কিনা, কমেন্টে অবশ্যই বলবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কিছু কমতে থাকে নেক্সট টাইম আমি এই রান্নাটা করার জন্য সব ধরনের মশলা দেওয়ার ট্রাই করব।
না তো এভাবে ঝরঝরে করে রান্না করা নেওয়া শেষ। এখন আমি এটুকু আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কোনো দলা পেকে না থাকে, যেহেতু বলেছিলাম একদম তরতাজা এবং কচি শাকগুলো ছিল। তো রান্নাটা করা শেষ হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে নেব। দেখতেছেন আমি গরম গরমই সার্ভ করে নিচ্ছি, ধোয়া বের হচ্ছে। আপনারা এরকম গরম গরম সার্ভ করে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন যে ভীষণই মজা পাবেন। আর এই স্বাদের টেস্ট এতটাই মজা হয়, জাস্ট মুখে লেগে থাকার মতো। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল লাবণীস কিচেন ব্লগটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।